ভাই আমার, এই জন্য সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। যদি তওবা করে ফিরে আসে তারা মাফ পেয়ে যাবে। এটা আমাদের নবীর আদর্শ, নবীর নীতি। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সরাসরি ঘোষণা করলেন 17 জন, কেউ বলেছে 14 জন, এই 17 জন মানুষকে তোমরা যেখানেই পাবে সেখানে কতল করে দিবে। আর সাধারণ মানুষকে ক্ষমা করা হলো। ডক্টর শফিকুর রহমান তাই বলেছে, আমরা ক্ষমা করে দিলাম রাসূলের আদর্শে, কিন্তু তাদের ক্ষমা করলাম যারা মাপ চাইবে, যারা তওবা করবে, যারা ফিরে আসবে। কিন্তু যারা এই মানুষকে জুলুম করেছে, যারা কঠিনভাবে জুলুম করেছে, সেদিন যেমন 17 জন সরাসরি হত্যা করার হুকুম ছিল, বাংলার জমিনে এমন কিছু মানুষ, এমন কিছু নেতা, স্বৈরাচারী নেতা, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালাইছে, ওদের কোনো মাফ হবে না। জনগণ যেখানেই পাবে সেখানেই কতল করবে। আর ভিতরে একজন স্বৈরাচার হাসিনা। উবকাদের খেলা হবে। সে গেল কোথায়? খেলা হবে। ওরে ও মামু জাহান, দেখা যারে বুবুর শান, পেতেছিল মানুষ মারার সেল। ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। মারলে তুমি অস্ত্র দিয়ে হাজার হাজার মানুষ, ছাত্র শিশু নারী মারলে হইল না যে হুশ। ওরে ও গোলাপি তুই বড় পাপী, ঠিক না? ওরে ও গোলাপি তুই বড় পাপী, বেড়েছিল বড্ড তোমার তেল। ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। মিষ্টি মিষ্টি কথা বলে লালন করেছিলে সন্ত্রাস, বড় বড় বুলি ঝেড়ে বুলি ঝাড়ো আসলে সব ভোকাস, ঠিক কেনা চলে বলো। মিষ্টি মিষ্টি কথা বলে লালন করেছিল সন্ত্রাস, বড় বড় বুলি ঝাড়ো আসলে সব ভোকাস। যত করেছো চালাকি বুঝেছে এখন চালাকি। কথা কন না, কথা বলো না। যত করেছো চালাকি বুঝেছে এখন চালাকি, ভেঙ্গেছে তোমার মাথায় বেল। ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। কাওয়া কাদেরকে সাথে লইয়া করেছে যত বাহানা, তোমার খেল দেইকা বুবু কাওয়া কাদের দেওয়ানা, কাওয়া কাদের দেওয়ানা, ঠিক না বলো? ও পালাই গেল, আমার ফেলিয়ে গেল, এখন করবো কি? কথা কর না কেন? দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ বলেন, কাওয়া কাদেরকে সাথে লইয়া করেছে যত বাহানা, তোমার খেল দেইকা বুবু কাওয়া কাদের দেওয়ানা, কাওয়া কাদের দেওয়ানা। শিয়াকুল কান্দা কয় এ কি করলা বুবু আমায়, শিয়াকুল কান্দা কয় এ কি করলা বুবু আমায়, পাইলা জনগণ দিবি আমায় সেল। ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ঠিক না জানে বলো? আমরা বলছি না, ওদের নেতারা বলছে। বুবু করলে ডাকি আমাদের, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইজান দেখেছেন না, খেলা শুরু হইয়াছে। খেলা হবে না, করবো আমরা। আসো 15ই আগস্টের আগে, আপনারা জানেন 15ই আগস্টের আগে ভারতে প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর বৈঠক চলছিল শেখ হাসিনার সাথে। কয় ঘন্টা? 6 ঘন্টা অন্তর। কারণ বাংলাদেশের বুকে ছাত্র আন্দোলন
6 ঘন্টা অন্তর অন্তর এদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা খবর রাখেন কিনা তা জানি না। এই জোট বৈষম্য বিরোধী এই ছাত্র যে আন্দোলন চলছিল, প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আন্দোলনের একটা মোড় পরিবর্তন হচ্ছে। যারা বিজ্ঞ লোক তারা খেয়াল করেছে। আর একটা মোড় যে পরিবর্তন হচ্ছে, সঙ্গে সেই পরিবর্তনের কথাটা ভারতে চলে যাচ্ছে। আর ভারতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও 6 ঘন্টা অন্তর অন্তর হাসিনা নিয়ে বৈঠক চলছে যে এইবার কি করা যায়। মোড় এমন হয়েছে, এখন বাংলাদেশের অবস্থা এমন, এখন কি করা যাবে। 6 ঘন্টা পরে আবার মোড় ঘুরে গেছে, এখন এইরকম, এখন কি করা যাবে। এইভাবে ভারতে চলছে 6 ঘন্টা অন্তর অন্তর বৈঠক। আর বাংলাদেশে চলছে সজীব অজেদ জয়, তার নেতৃত্বে 5 জন নেতাকে দায়িত্ব দিয়েছে, তোমাদেরকে প্রতি অভ্যুত্থান ঘটাতে হবে 15ই আগস্ট। কিভাবে? এভাবে। শোনেন শোনেন শোনেন, আপনারা অনেকে জানেন, তাও আর একটুখানি আপনাদেরকে মলম দিচ্ছি। আমার ভাইদের কিভাবে? এভাবে। ছাত্রলীগ যারা আছে ওদেরকে জানিয়ে দাও, হুট করে গোটা বাংলাদেশের যেখানে সেখানে প্রতিভা ভাঙে। আর 5 জনের নেতৃত্ব দেওয়া হলো, তোমরা কেউ ওই যে আমাদের যেখানে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করলো, জাগরণী মঞ্চ, ওটা কোন জায়গায়? ঢাকা শাহবাগের মঞ্চে তোমরা এক দল যে হাজির হবে, সে নেতৃত্ব থাকবে সালমান এফ রহমান। নাম শুনেছেন না? সালমান এফ রহমান। আর আনিসুল হককে মন্ত্রী, আইন মন্ত্রী, তোমার দায়িত্ব হলো তুমি কড়াভাবে একটা আন্দোলন করবে মিরপুরে। আর সারা দেশে ওই যে কাঙ্গালি ভোজ খাবার জন্য সব জনগণ আসবে, ক্যামেরা করে শুধু আমাদের কাছে একটু পাঠিয়ে দাও। পরের দিন আমরা গোটা বাংলাদেশকে প্লেন দিছে, আর শেখ হাসিনাকে আমরা নিয়ে বসায় আসবো। 70,000 সৈন্য আসবে তাদের। কত হাজার? তাও সব ওই পাইলট দক্ষ সৈন্য, ওরা উফার থেকে গুলি করে সব শেষ করে দিবে। শুনতেছেন? এই কঠিন অভ্যুত্থান এটা হলো, এই অভ্যুত্থানের জন্য সবাই প্রস্তুত। এদিকে ডাক্তার শফিকুর রহমানকে ডাকলো এই অবস্থায় যে আমরা এখন কি করতে পারি। পিনাকি ভট্টাচার্য বারবার এলান করেছে, রাজনৈতিক নেতারা বসে থাকেন না, এই সময় ছাত্রদের কাছে যান। ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, কিন্তু পলিটিক্যাল ম্যান নয়, উনি রাজনীতি অত বুঝবেন না, একটা ভালো মানুষ। শীঘ্রই ওনার কাছে যান। এই প্রতিবাদ অভ্যুত্থান যদি আবার ঘটাতে পারে, ওরা বিশ্বকে দেখাবে, দেখো বাংলাদেশের মানুষেরা শেখ হাসিনাকে চায়। আর যারা শেখ হাসিনাকে চায় না, ওরা হিন্দু বিরোধী, প্রতিমা বিরোধী, সংখ্যালঘু বিরোধী। এই দেখেন প্রতিমাগুলো ভেঙে সব চুরমার করে দিয়েছে। এই অভিযোগ দায়ের করে বিদেশির মতামত নিয়েই মোদী সরকার আমার দেশে রাজত্ব করবে শেখ হাসিনাকে দিয়ে। সে গুড়ি বালি। আল্লাহু আকবার বললেন না? আর আল্লাহু আকবার। আমার ভাইজান কি হলো? আপনারা দেখেছেন 15 তারিখ আসা লাগেনি, 14 তারিখে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। আনিসুল হক আর এফ সালমান রহমান ওরা তথ্য নিয়ে দেখলো সুজ ঢোকার জায়গা নেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত সহজ কথা নয়, কিন্তু এটা সহজে ভেবেন না, এটা আল্লাহর গয়বী মদদ ছাড়া হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন সুজ ঢোকার জায়গা নাই, আমরা নেতৃত্ব দেব কি করে? এমন কি নেতৃত্ব দূরের কথা, আমাদের বাসারও কোনো পথ খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। বলে উপর দিয়ে যাবো, সেখানে সেন্টিতে বসে আছে লোকজন। ট্রেনে যাব, সেখানে সেন্টিতে। স্থলপথে যাব, সেখানেও সেন্টিতে। একটা পথ মনে হয় খোলা আছে, সদরঘাট দিয়ে সাধারণ মানুষ পানি পথে যায়, ওখানে সাধারণ মানুষের উঠা বসা, গ্রাম্য মানুষের আসা যাওয়া, ওই ভাগ দিয়ে আমরা চলে যাব।
শুনতেছেন? আল্লাহ বলে দাঁড়া, পালাবি কোথায়? দুইজন এসে বোটে কেবল বসেছে, হঠাৎ করে এই ছাত্র সভা এবং তাদের সঙ্গে সেনাবাহিনী ছিল, ধরে ফেলেছে আনিসুল হকের হাত। খপ করে নৌকার থেকে, বোটের থেকে ধরে টাইনি উপরে যখন তুলিয়ে নিছে, আনিসুল হক চিন্তা করলে ব্যাপারটা কি রে, আমরা দুইজন পালাই যাচ্ছি, এফ সালমান রহমান আর আমি, তা আমার ধরে নিয়ে যাচ্ছে, ওটারে ধরলো না কেন? তো বলছে স্যার কি, তা আমারে একা ধরলেন, ওরে কেন ধরলেন না? তো ওকে, তো ওই সেই এফ সালমান রহমান। শুনেছি দরবেশ হয় দাড়ি রাখে, এসে দাড়ি চাইছে দরবেশ হয়ে গেছে। কি করে দাড়ি চাষা, দাড়ি চাষা দরবেশ। কথা কি বুঝতে পেরেছেন? আমি ওই ভাইদেরকে বললাম, এই দলকে যারা ভালোবাসেন এখনো, তাদেরকে বলছি, আপনাদের দলের নেতা দাঁড়িয়ে চাইছে দরবেশ এসে বলাচ্ছে, আর তুমি বাংলাদেশে আমলিগ আমলিগ কথা তো ঝাঁটা তোমার কপালে, ঠিক না? অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনুন, বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা নবীর উম্মত হবে তাদের তিনটি গুণ থাকতে হবে। কয়টা? আরো জোরে বলুন কয়টা? দেখেন আপনারা একটু মিলাই নেন। প্রথম গুণ তাদের হবে কানা ইয়ারজুল্লাহ, তারা এক আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করবে না। নবীর উম্মত চিল্লায়ে চিল্লায়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুসলিম ভাইয়েরা রাগ করেন না, মুনাফিকি করেন না। সব জায়গায় মুনাফিকি করছেন, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে মুনাফিকি করেন না। আপনার মতো এত জঘন্য ব্যক্তি আর হতে পারে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাথে নিয়ে মুনাফিকি করে, ঠিক কিনা? হুজুরি আবার কেমন কথা বললেন, সেজে গুজে আসলাম, ভালোবেসে আসলাম নবীর সিরাত শোনার জন্য, আবার মুনাফিকের কথা বলছেন, আমরা তো বুঝলাম না। তো যদি না বুঝে থাকেন একটুখানি ভালো করে শুনে নেন। আল্লাহুম্মা হাজিরের শব্দ কিসের শব্দ? আলেমরা নেই, আলেম না, আস্তে আস্তে বলছেন, জোরে কম। আল্লাহুম্মা হাজিরের শব্দ কিসের শব্দ? আল্লাহুম্মা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যায়, সে কথা কিন্তু আল্লাহ স্পষ্ট কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে মিথ্যা কথা বলে মনে হয়? মিথ্যা বলে? আল্লাহ বলে, বান্দারে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবি, ফাযকুরুনি, যখন আমাকে ডাকবি, আমি আল্লাহ আসমানে থাকতে পারে না, আর সে মল্লায় থাকতে পারে না, কোটি 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 পথ অতিক্রম করে আমি আল্লাহ হাবলিল ওয়ারিদ তোর শাহরগের থেকে আরো কাছে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আরে আল্লাহু আকবার। একবার কি চিন্তা করেছেন, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি তো নবীকে ভালোবাসেন, আপনি তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আল্লাহ বলে ডাক দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইজান কিছু যদি না বলি, যখন দরদ ভরা কণ্ঠে হৃদয় দিয়ে যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি, তখন আল্লাহ হাজির হয়ে যায়। আল্লাহকে হাজির নাজির দাঁড়াইয়া আল্লাহকে সম্মুখে রেখে শপথ করছি, ভালো করে শুনুন। আরবি দুরুদের ভিতরে কি বললাম? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ও আল্লাহ তোমাকে সম্মুখে রেখে শপথ বাণী উচ্চারণ করছে। আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় নেতা হলো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদের নেতৃত্ব ছাড়া পৃথিবীতে আর কারো নেতৃত্ব মানি না। এই ওয়াদা করেছি, এই শপথ করলাম দুরুদের ভিতরে। কথাকে বুঝতে পেরেছেন? কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য ভাইজান বুকে হাত দিয়ে দেখেন, মসজিদের বাইরে খেলে দুরুদের বাইরে যখন যায় তখন কার নেতৃত্ব মানেন? এইবার বেকায়দা
বিশ্বাস করুন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে, তাদের দল বাদ দিয়া যদি যারা মানব রচিত আইন এই জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তাদের দলে যদি শরীক দেন, এই দুরূদ পড়া আপনার জন্য জায়েজ হবে না। কারণ মুনাফিকি করছিলাম। একটু আগে বলি আসছে দুরূদের ভিতরে, নামাজের ভিতরে যে একমাত্র অনুসরণীয় নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর মসজিদের বাইরে, দুরূদের বাইরে মানব রচিত আইনে নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের নেতা বানাইয়া তাদের পিছনে পিছনে মিছিল করছেন। এর মতো বড় মুনাফিক আর কেউ হতে পারে না, ঠিক না? তবে সাতটায় এরকম লোক নেই, ও থাকলেও এই মসজিদে নেই। কথাকে বুঝতে পারছেন? কথার ওজন আছে কিন্তু আমার ভাইরা। রাসূলের সিরাত আলোচনা করতে এসেছেন, শুনতে এসেছেন, বুঝুন। সারা রাত আলোচনা শুনবেন, একটাও বাড়ি নিয়ে যাবেন না, তা কাজ হবে না। আজকে অন্তত একটা দুটো বাড়ি নেওয়ার চেষ্টা করুন। তাহলে আজকে দুরূদের সঙ্গে আমরা মুনাফিকি করব। কারা কারা রাজি? দু হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। প্রথম হলো দুরূদের সঙ্গে মুনাফিকি করব না। এবার কিন্তু কিছু লোক উঠতে পারে, দেখেন কোনটা ওঠে। যেটা উঠবে বুঝতে পারে ধরা করেছে, ওয়াজ একেবারে ওর কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। তবে জরুরতের জন্য যারা যাচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু যেটা উঠবে ওর কাছে শুনতে হবে কেন উঠতেছ। যদি বলে ভালো লাগছে না, তা বুঝতে ওই সেই মুনাফিক। কোন সন্দেহ, ওটা হচ্ছে কি? ওটা কি? টাটকা মুনাফিক। তাও ভাই আমার, এই জন্য আমরা আর মুনাফিকি করবো না। আমরা মাথা নত করেছি কার কাছে? তাহলে রাসূলের উম্মত হবে তারা। তিনটি বৈশিষ্ট্য আছে যাদের ভিতরে। প্রথমটা হলো তারা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করবে না। ওয়াল ইয়াউমাল আখির, এবং ওই মানুষগুলো আখিরাতের পরে তাদের বিশ্বাস যে পরকালে আমাদের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা যারা বলো? যে মানুষের পরকালে হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যাদের অন্তরে নাই, তারা তো মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার করবে, ঠিক না? বাংলাদেশ থেকে করেনি? মিলিয়ন মিলিয়ন 97 মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। যে ডলার বাংলাদেশে ফিরাই আনলে 3 বছর একাধারে বাংলাদেশ চলবে, কোনো অভাব থাকবে। সুবহানাল্লাহ জোরে বললেন তো? বাংলাদেশ গরিব কে বলেছে? কে বলেছে বাংলাদেশ গরিব? আমরা তো গরিব করে রেখেছি বাংলাদেশকে। ওই টাকাগুলো ফিরাই আনলে তো 3 বছর অটোমেটিক চলবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা গরিব কোথায়? অথচ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এরা, ঠিক কিনা ধরে বলো? কারণ ওদের ভিতরে পরকালের ভয় ছিল, বিশ্বাস ছিল। এই জন্য ওরা নবীর উম্মত না। এই কথা কি বুঝতে পারছেন? ওরা আসলে নবীর উম্মত না, স্পষ্ট কথা। কুরআন বলতেছে আপনি না বললে আমার তো করার কিছু নেই, না বললেও হবে, বললেও হবে, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে ওয়াজাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার বলেন। তারা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবে, চিল্লাই বলে মারহাবা। এই 3টি বৈশিষ্ট্যতা যাদের, তারাই হবে নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। তারাই হলো উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা উসওয়াতুন হাসানা হতে চাই কিনা জোরে বলো? ইনশাআল্লাহ 3টি বৈশিষ্ট্য মানলেই উসওয়াতুন হাসানায় পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, নবী যে বিশ্ব নবী, তার একটু প্রমাণ নিয়ে যান। তার প্রমাণটা কি একটুখানি শুনে যান আমার ভাইজান।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বললেন, কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। খুব জ্ঞান দিয়ে, হৃদয় দিয়ে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আন্দাজে কোনো ওয়াজ করি না, একটুখানি তাফসির হচ্ছে রসুলের সিরাতের একটি অংশের তাফসির, একটি ছোট্ট একটা অংশের তাফসির, একটু বোঝার চেষ্টা করুন। আমরা আন্দাজে পড়ি শুধু সূরাতুল ফাতিহা, কিন্তু কত বড় গুরুত্বপূর্ণ এর মাহাত্ম্য, মর্যাদা, এর তথ্য আলোচনা করতে গেলে কয়েক রাত চলে যাবে, তারপরও শেষ হবে না। আমি অল্প কথায় বলবো কি করে, কিন্তু শুধু ধারণা দেওয়ার জন্য বলছি। আল্লাহ বললেন, কুঠা জগতের পালন কর্তা আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আলামিন এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। যত জগৎ আছে সমস্ত জগতের পালন কর্তাকে, আরো জোরে বলুন কে? আমরা জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, সেদিকে গেলে আরো 2 ঘন্টা লাগবে। আমরা আসি কোথায় তা জানেন? আসি কোন জায়গায় তা জানেন না, মনে হয় জানেন। এক ব্যাং একদিন প্রত্যুষে সকালে কোর মাথায় উঠে দাঁড়াইছে, দাঁড়ায় নিজের গাটা ঝাড়া দিয়ে শরীর সর্বনাশ। আটলান্টিক মহাসাগর থেকে উঠিয়ে আমি হিমালয় পর্বতের চূড়ায় বসে আছি। মানে যাব তো কোনোদিন উঠি নাই কুয়ার মাথায়, আজকে হঠাৎ করে উঠেছে। ও মনে করছে আমি এতদিন ছিলাম আটলান্টিক মহাসাগরে ডুবা, আর এখন আমি হিমালয় পর্বতের চূড়ায়। ও নিজে যে অহংকার করে বিশ্ববাসীকে শোনাচ্ছে। আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা গবেষণা করি না, পড়ি না, জানতে চাই না, কোরআনের কাছে আসি না। আমরা মনে হচ্ছে কিছু কিছু মানুষের ভাবধারা দেখে মনে হয় আমরা আটলান্টিক মহাসাগর থেকে এখন হিমালয় চূড়ায় উঠে গেছি। কিন্তু আমরা কোথায় আছি? একটুখানি শোনেন, একটুখানি শোনেন। পৃথিবী আমরা যেখানে আছি এটা কি? পৃথিবী। সৌরজগৎ, সূর্যের 9টি গ্রহ। কয়টি? 9টি। আগে বলেছিল বিজ্ঞানীরা সূর্যের পরিবারের সদস্য আছে কয়জন? 9 জন। পরবর্তীতে আর এক বিজ্ঞানী এসে বলছে, ভাই তুমি ভুল বলেছো। তো কেন 9 জন না? আমি তো গবেষণা করে দেখলাম এই সূর্যের পরিবারের সদস্য আছে 10 জন। আচ্ছা হইলো 10 জন। পরে আরেকজন এসে বলছে, ভাই আপনি ভুল বলেছেন। তা কেন? আমি এখন গবেষণা করে দেখলাম সূর্যের পরিবারের সদস্য 10 জন না 11 জন। এখন আর এক বিজ্ঞানী এসে, বর্তমান বিজ্ঞানী এসে বলেছে ব্যাথেগিউস নামক আর একটা গ্রহ আবিষ্কার হয়েছে এই সূর্যের ভিতরে। এখন বলছে 12 জন। কতজন? একটু জোরে বলেন, কতজন? আচ্ছা ব্যাপারটা গুলো নাকি মহাজ্ঞানী, মহাবিজ্ঞান, অথচ নিজের পরিবারে কয়জন সদস্য তা জানে। রাগ করতেছে নাকি ভাই? আচ্ছা একটু এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন না, একটু বোঝাবার চেষ্টা করছি। একজন ব্যক্তি বসে আছে, একজন বিচক্ষণ ব্যক্তি যেই বলছে, ভাই এই পরিবারের গার্জিয়ানকে, কেন আমি, মুরব্বী বলছে আমি, তা তো ভালো। ও ভাই আপনার পরিবারের সদস্য কতজন বলেন তো দেখি। একটুখানি দাঁড়ান। 7 জন। বলছে আমার তো মনে হচ্ছে তা না, যেভাবে লোকজন বের হয় আর ঢোকে তা মনে হচ্ছে আরো বেশি। তাহলে আর একটু দাঁড়ান, মাথা নিচু করে বলছে না 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 8 জন। না আমার হলো না, এখনো বিশ্বাস, আমার মনে হচ্ছে আরো হতে পারে, যেভাবে ঢোকছে আর বেরোচ্ছে পরিবারের উনি গার্জিয়ান। তাহলে আর একটু করে দাঁড়ান, মাথা নিচু করে গুনি গুনি গুনি, ভাই 9 জন। বলছে না আমার এখনো, আর একটু ভেবে দেখেন, একটু পরে বলছে 10 জন। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা ওই পরিবারের গার্জিয়ান তার সদস্য সংখ্যা কয়জন সে বলতে পারে না, 3 বার 4 বার জিজ্ঞাসা করি তাও সঠিক উত্তর দিতে পারলো না। ও কি সঠিক ব্যক্তি? সঠিক মস্তিষ্ক আছে? ও কথা বলে না, কথা বলে না। নিজের পরিবারের খবর যে দিতে পারে না, সে আবার সঠিক জ্ঞান রাখে কি করে? ঠিক কিনা? যে বিজ্ঞানীরা সৌরজগৎ, যে জগতে আমরা বাস করি, যে পরিবারে আমরা একসাথে বসবাস করছি, সেই পরিবারের কতজন সদস্য আজও কোনো বিজ্ঞানীরা সঠিকভাবে তথ্য দিতে পারে না।
তাহলে ওরা মহাবিজ্ঞানী হয় কি করে, ঠিক কিনা? মহাবিজ্ঞানী একমাত্র কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন। তাহলে কি বুঝে ফেলেছেন যে আমরা কোথায় আছি? আমরা যে পরিবারে বাস করি, বিজ্ঞানীরা সেই পরিবারে কয়জন সদস্য আছে তাই এখনো জানে না। তাহলে এই যে লক্ষ লক্ষ তারকারাজি মিল্কয়ে, আরো কত কিছু ছায়াপথ, আরো সাত আসমান, আর সে আজি কতগুলো নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র সম্পর্কে মাইকেল এইসার্ট বলেছেন সুপারসনিক কম্পিউটার 80 লক্ষ বিলিয়ন ডলার যার দাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছে। তাকে বললো ও সুপারসনিক কম্পিউটার, বোতাম টিপে বলছে তুমি একটু আকাশের তারকা গুনিয়ে দাও যে 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ডে 5000 তারকা গুনে। কত হাজার? 1 সেকেন্ডে কত হাজার? 5000 তারকা গুনতে পারে যে কম্পিউটার। তাকে বললে একটু গুনিয়ে দাও, তো গুনছে। গুনতে গুনতে একদিন যখন হয়ে গেছে তখন কম্পিউটারে বোতাম টিপে জানতে চাইছে, আচ্ছা কম্পিউটার তুমি তো তারকা গুনলে, কতটা তারকা গুনেছাও, আকাশের কত দূর পর্যন্ত আসলে? তখন সুপারসনিক কম্পিউটার তার ভাষায় উত্তর দিল, শুনুন, ভালো করে শুনুন, আমি 1 সেকেন্ডে 5000 তারকা গুনি আমি কম্পিউটার। আমার মতো এরকম কম্পিউটার 24,000 ব্যালিস্টিক বিলিয়ন বিলিয়ন বছর ধরে যদি 1000 তারকা আকাশের তারকা গুনতে থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি যে পৃথিবীর এক কোণা থেকে, আকাশের এক কোণা থেকে মাঝ বরাবর আসার ক্ষমতা আমার হবে না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আকাশে যে কত তারকা আছে তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা তো ফাঁকা, আমাদের ব্রেন ফাঁকা। কি নিয়ে গবেষণা করছি আমি ওদিকে যাব না, একটু ধারণা দিয়ে গেলাম। সেই আল্লাহ, সেই আল্লাহ বললেন, হ্যাঁ পৃথিবীর মানুষ ভালো করে শুনো, আলামিন সমস্ত জগতের আলামিন পাল্লেওয়ালা আমি। আলামিন শব্দটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য এটা খাস করা হয়েছে। কার জন্য? কারোর শানে এটা ব্যবহার করা হয়, কোন নবী রাসূলের শানে ব্যবহার করা হয় নাই। কিন্তু একজন নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দটা ব্যবহার করেছেন। সে নবী আর কেউ নয়, সে নবী হলো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী হে তুমি যত জগতে রহমালা, আমি আল্লাহ তত জগতের পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী তুমি আছো যেখানে, আমি আছি সেখানে আল্লাহ হবে বলেন। অনেকের ভিতরে একটু দ্বন্দ্ব হতে পারে, ব্যাপারটা তো বুঝলে না হুজুর। হবে কথাটা এরকম, আল্লাহ আছে যেখানে, রসুল আছে সেখানে, তা না। কিন্তু আমি বলেছি কি, আল্লাহ বলছে রসুল বন্ধু তুমি আছো যেখানে, আমি আছি সেখানে। এটা আমার কথা না, কার কথা? এই নান কড়কড়ি দলিল। কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন হে আমার গোলাম, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আগে আমার নবীর ইত্তেবা করো, নবীকে নেতা বলে আদর্শ মেনে নাও। আল্লাহ বলেন, তাহলে আমার ভালোবাসা পাওয়া যাবে। কে বললেন কথা? তাহলে আগে নবী, তারপর আল্লাহ। আল্লাহ বলেন না কেন? আমার ভাইজান শুধু এখানে নাই, আল্লাহ বলছে মান আতাওয়াল্লাহ ও আতা মান আতা রাসূল, মান আতাওয়াল্লাহ ফা আতাওয়াল্লাহ। যে ব্যক্তি রসুলের ইত্তেবা করলো আমি আল্লাহ, সে ব্যক্তি আমার ইত্তেবা করলো। আল্লাহ বলেন, অর্থাৎ রসুলের ইত্তেবা যে করলো সে আমি আল্লাহ আমার আনুগত্য করলো, আমার দাসত্ব করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাইতে চাইছেন নবী তুমি যেখানে আছো আমি আছি সেখানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে বান্দা গোলামদের কথা হবে একটা, আল্লাহ রসুল যেখানে আমরা আছি। এর জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল যেখানে
স্লোগান ঠিক আছে তো? আল্লাহ বললেন রসুল আছে যেখানে আমি আছি সেখানে, আর মুসলমানদের স্লোগান হবে আল্লাহ রসুল যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। তাহলে অনাবিল শান্তি পৃথিবীতে এসে যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে এই নবী যে কত বড় দরজার, কত বড় শানের নবী, তাকে বোঝা গেল। আর একখান প্রমাণ দিন আমার ভাইজান, আল্লাহ সিফাতি নাম আজিম। কি বললাম? আজিম। এই নামটা কোন নবী রাসূলের বেলায় ব্যবহার করেন নাই, কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। একমাত্র ফুলের মতো পবিত্র উত্তম চরিত্রের অধিকারী করে পাঠাইছি আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই আজিম শব্দটা কারোর বেলায় ব্যবহার করা হয়, এমনকি ভল্টিয়ার, মাউশাতুম, আমার ভাইজান এদের বেলাও কিন্তু এটা ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র ব্যবহার করা হয়েছে আল্লাহ নবীর বেলায়। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী কে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শানে আরেকটু কথা বলি, আপনাকে ব্যস্ত হয়ে পড়েছে আমার ভাইজান। নবী যেদিন ভূমিষ্ঠ হলেন, সিরাত বিশ্বকোষ থেকে বলছি, যেদিন নবী ভূমিষ্ঠ হলেন, শয়তান সেদিন হঠাৎ করে সকালে উঠে দেখে ব্যাপার কি রে, এই গাছটা তো গতকাল দেখে গেলাম মরা গাছ, এই গাছটা তো মরা গাছ দেখে গেলাম, কিন্তু মরা গাছে হঠাৎ করে সকালে পাতা এবং ফুলে ভরে গেছে। সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ জোরে বলা। এ কোনো বানানো কথা নয়, সিরাত বিশ্বকোষ এসেছে আমার ভাইজান। উনি তখন তাকিয়ে দেখে, শুধু তাই না, গাছের দিকে তাকিয়ে দেখে গাছের ফলন গুলো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে গাছে ফল ছিল না সে গাছে ফল এসে গেছে, যে গাছে পাতা ছিল না সে গাছে পাতায় ভরে গেছে, আর যে গাছে ফুল ছিল ফুলের ঘ্রাণ কম ছিল সে ফুলের ঘ্রাণ এত বেড়ে গেছে, গোটা পৃথিবী মৌ মৌ ঘ্রাণে ভরে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে তাকিয়ে দেখি পাখির কণ্ঠের সুরগুলো আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে, তাদের কণ্ঠের সুর, ললিত কণ্ঠের সুরগুলো অনেক দূরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান তখন বুঝে ফেলল নিশ্চয়ই পৃথিবীতে কোনো আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে, নেই এমন দেখছি কেন। ও তখন দৌড়ানো শুরু করলো, দৌড়াতে 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 পারস্যে যেয়ে দেখে পারস্যের বিশাল বিশাল জালিম সরকারের অত্যাচারিত ফ্ল্যাট বাড়িগুলো ভেঙ্গে সব মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইজান, যে আমার ভাইজান যে 1000 বছরের অগ্নি, জ্বলন্ত অগ্নি শিখা ছিল, ধপ করে তা নিভে গেছে। 1000 বছর ধরে অগ্নি শিখা কেউ নিভাতে পারে নাই, আজকে ধপ করে সে আগুন নিভে গেল। শয়তান তো আসলে অজ্ঞানী, ঠিক কিনা? ইসলাম বিরোধী জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, কথা বলেন ঠিক কিনা? যেমন টাকলা ছিল, টাকলা মুরাদ আইনমন্ত্রী প্রতিমন্ত্রী ও ছিল ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, সে টাকলাও পলাইছে। কথা বলেন না, সে টাকলাও পলাইছে। আমার ভাইরা, শয়তান তখন দৌড়ানো শুরু করলো, ব্যাপার কি, এত আমূল পরিবর্তন কেন? তাকিয়ে দেখি চাঁদের জ্যোতি বেড়ে গেছে এবং তারকার জ্যোতিগুলো আরো বেড়ে গেছে। এত কেন আমূল পরিবর্তন? শয়তান উদ্ধার করতে পারছে না কোনো আলামত। হঠাৎ করে শয়তান উপর দিকে ওড়াচ্ছে, দৌড়াচ্ছে, হঠাৎ করে পিছনে নিচের দিকে তাকিয়ে দেখে একটি গুইসাপ লাফ মেরে মেরে একটা সৃষ্টির কাছে যে বসে আর কি যেন খুশখুশ করে বলে, কানাকানি করছে। অমনি শয়তান আস্তে করে যে পাশে যায় কানটা পেতে দিল। এই জন্য শয়তানের এক নাম হলো কানি পাতা শয়তান। কি পাতা? এই কথা কন্যা কি পাতা? এই কানি পাতা শয়তান বাংলাদেশে আছে কিনা? আরো জোরে কন। অধিকাংশ ফ্যামিলিতে যুবক যুবতী যখন ষোড়শী, যুবক যুবতী ছেলে আর ছেলের বউ যখন ঘরে ঘুমায়, অনেক জল্লাদ জল্লাদ শাশুড়ি ঘরের কোনায় যাই কানি পাতে। আবার শ্বশুর শাশুড়ি যখন ঘরে ঘুমায়, অনেক জল্লাদ কানি পাতা বৌমা শ্বশুর শাশুড়ির ঘরের কোনায় যেই কানি পাতে, ঠিক কিনা? এ আমার মায়েরা ভালো করে শুনে যান।
আপনি যদি এইভাবে কানি পেতে কোনো কথা শোনেন, নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না, কানি পাতা শয়তানে পরিণত হতে হবে, ঠিক কিনা? শয়তান সেদিন কানি পায়, কি বলে কানি পেতে শোনে, শয়তান বলছে ও ভাই তোমরা শোনো না, তা কি? আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আরে বলে সুবহানাল্লাহ। তাই তো আকাশ বাতাসে এত এত আনন্দ, এত আনন্দের ঢেউ বয়ে চলছে, ঠিক না? আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। ভালো লাগে না ভাই? ভালো লাগে না? এটা কিন্তু আমার লেখা গান, আমার সুর করা গান, এখন ভাইরাল হয়ে গেছে। এমনকি রোকনুজ্জামানও গাইছে, অনেক শিল্পীরা গাচ্ছে, এমনকি আমাদের টিকটক শিল্পীরাও গাওয়া ধরে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, গাছে গাছে পাখি সব গান ধরেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। সিল্লাল্লাহু মারহাবা। যেই না শয়তান কথা শুনলো, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে, অমনি আল্লাহর কাছে যাই বলছে, আল্লাহ তা কি তোমার নবীকে পৃথিবীতে পাঠালে, তা আমাকে একবার কেন বললে না? আল্লাহ বলছে, এই বেয়াদব, তোর আমি বলবো কেন? তুই কি আমার নবীর পক্ষের লোক নাকি? তোর বলবো কেন? ঠিক কিনা জানে কথা বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলামের শত্রু যারা, তাদের সাথে নিজের মনের কথা বলা যাবে না। রসুলের জীবন ওদেরকে প্রিয় মনে করে বলি দিবা, ওরা সুযোগ পাইলে কুপাই শেষ করিয়ে দেবে। আল্লাহ বলে, তোর বলবো কেন? তুই তো আমার নবীর বিপক্ষের লোক, শত্রু। আমার নবীকে পৃথিবীতে আবার পাঠাবো, তোর বলবো কেন? আল্লাহ দেখলি কেন বলি কোনো কাজ হবে না, আগেই আমাকে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছে, সেই ঘরে আগে আমি ঢুকিয়ে ওর কানে আমার মন্ত্র দিব। কার মন্ত্র? আমার মন্ত্র, অর্থাৎ শয়তানের মন্ত্র। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শয়তান হলো সবসময় প্রস্তুত ওদের মন্ত্র আমাদের কানে ঢোকাবার জন্য, ঠিক কিনা? এই জন্য সজাগ থাকতে হবে। আমার ভাইরা, আমার ভাইরা, শয়তান দৌড়ে চলল, দৌড়াতে দৌড়াতে যেই দেখি ওরে সর্বনাশ, ঘরে ঢোকা তো দূরের কথা, একের পর এক রহমতের ফেরেশতা দাঁড়িয়ে গেছে চতুর্পাশে। চতুর্পাশে ঘুরে দেখলো কোনো পাশ থেকে ঢোকা গেল না। শয়তান চিন্তা করলো, তোরা যতই রহমতের ফেরেশতারা ঘিরে রাখিস না কেন, আমারও বুদ্ধি কম না। তো কেন? আমি 7 আসমানের উপরে দিয়া ফাঁকা জায়গায় দিয়ে চট করে ঢুকে পড়বো। কি করে? চট করে ঢুকে পড়বো। কথা বুঝতে পারছেন না? এবার ঢুকতে দিলি না, 7 আসমানের উপরে যাবো, যেখানে ফেরেশতা নাই, সেখান থেকে ফাঁকা জায়গায় ফেলে চট করে ঢুকে মুহাম্মদের কাছে যাই, আমার মন্ত্র দিয়ে দেব। আজও এরকম শয়তান পৃথিবীতে আছে, কথা কন না কেন? বলে আমি খুব কাছাকাছি আছি বাংলাদেশে,
চিন্তার কোনো কারণ নাই। এ আমার কর্মী ভাইরা, চিন্তার কোনো কারণ নেই, একেবারে কাছাকাছি চট করে ঢুকে যাবে। এই কথা কথা বলেন না কেন? আমরাও বলছি ঢুকিয়ে দেখ, চট করে ঢুকিয়ে দেখ। শয়তানও সেদিন তাই ভেবেছিল, চট করে ঢুকে যাবে। এবার শয়তানের চরিত্রের সাথে একবার মিলে যাচ্ছে। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? একবারে খাপে খাপ মুনতাজের বাপ। আল্লাহ বললেন এই চট করে ঢুকে যাবি, আর আমি কি তাবুক কাটবো নাকি আসমানে বসে? সুবহানাল্লাহ বলে। ও শয়তান কি করেছে? অনেক উঠে উঠে গেছি, ফাঁকা জায়গা পেয়ে সেখান থেকে ঢুকবার চেষ্টা করছে, চট করে ঢুকে আসবে। কিন্তু তার উপরেও রয়েছে আল্লাহর আক্রোশ, ঠিক না? আরশের গায়ে তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? আপনারা গভীর রাত্রে, সাধনী রাত্রে, তারকা খচিত রাত্রে যখন বের হবেন, শেষ রাত্রে, দূরে তাকায় দেখবেন বড় বড় তারকা দুনো ছুটে ছুটে বাগানে অথবা নদীতে পড়ছে, ঠিক কিনা? হাদিসে এসেছে এগুলো তারকা নামক পাথর। আল্লাহ বলেন কি বললাম? তারকা নামক পাথর। শয়তান যখন ফেরেশতাদের কথাগুলো শুনতে চায়, তখন তাদের তারকা রাজি পাথরের মতো, তারা প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে, পাথরের মতো দূর থেকে ঢিল চড়ের মাথাটা বাঁকাই ছাড়ে। আল্লাহ বলে। বিশ্বাস করুন, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মী না, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীরা, ওরা তারকার মতো পাথর হয়ে বসে আছে। চট করে বাংলাদেশে ঢুকলে পাথর মেরে তোর মাথা কুকড়া করে দেওয়া হবে, ঠিক না? চট করে ঢুকে সমস্যা আছে ভাই। আমার ভাইরা, বড় কষ্ট লাগে। নবী সিরাত কি বলবো? যদি বলতে যান প্রতিটা পদক্ষেপে ওরা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? যত সম্মুখে যাবেন তত আরো মজা, কিন্তু সে যাব না, এই সংক্ষিপ্ত পরিসরে যাওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা একটুখানি শুনতে হবে। রাগ করতেছেন নাকি ভাই? রাগ করতেছেন? আমি নির্ধারিত সময় ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, গান দুই একটা গাইনি, তারপর হবে না। আমি পারছি না আমার ভাইজান, আর পারছি না। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গান সেদিন যেই গাইছি, আমি হয়ে গেছি জঙ্গি। আমাকে ধরলো আমার পরিবারের 9 জন, 3.5 বছরের বাচ্চা, তারও ধরলো। জানেই তারা একটু পানি খেতে চাইছিল, একটু চার দোকানদার বলল স্যার একটু পানি দিই। ওরে সর্বনাশ, ও জঙ্গিরে পানি দেওয়া যাবে? কি আশ্চর্য! আপনারা রাগ করছেন, আর এই আমলিগ আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমরা তা সহ্য করব? এটা হতে পারে না, ঠিক কিনা? এটা হতে পারে না। আমরা বলো তোমরা আমার ভাই, তোমরা না বুঝিয়ে দল করেছিলে স্বৈরাচারী দল, ফিরে আসো। খবরদার, মাথা উঁচু করে এই দলের নাম উচ্চারণ করো না। বাংলা জমিনে বাংলাদেশের ইসলামী আন্দোলন কর্মীরা তোমাদের টাইট করে ছাড়বে, ঠিক না? যে নির্যাতন দিয়েছো বিনা বিচারে, আল্লামা সাঈদীকে তোমরা মেরে ফেলেছো, অসংখ্য নেতা কর্মীকে মেরেছো, ঠিক কিনা? ধরে বলবো, এ প্রতিশোধ দিতে গেলে তোমাদের একটারও চামড়া পিঠে থাকতো না। কথা কন না কেন? কথা কন না কেন? কিন্তু তোমরা ভুল বুঝে গিয়েছিলে। এখন যখন তওবা করছো, ফিরে আসছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার তোমরা আমার ভাই। কিন্তু যদি বাড়াবাড়ি করেছো, কারো ছাড় নাই। কথা কন না কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার, ঠিক না? আমি যা গানগুলো গাইছি সবগুলো আমার লেখা গান, আমার সুর করা গান। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর জালিম জালিম ধর, সুযোগ না পায় পালাবার।
জেগে উঠেছি ছাত্র সমাজ, খুশি উঠেছি জনতা আজ। জেগে উঠেছি ছাত্র সমাজ, খুশি উঠেছি জনতা আজ। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবার। ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবার। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ঠিক না রে বলো? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার। গুম খুন করেছে সবার, সুযোগ না পাই পালাবার। ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবার। এত দাপট অহংকার পেলে কোথায়, খেলা হবে মাঠে বলেছিলে হাই। ঠিক আছে বলো? এত দাপট অহংকার পেলে কোথায়, খেলা হবে মাঠে বলেছিলে হাই। সে কাউয়া কাদের কান্দা বাসায়, সে কাউয়া কাদের কান্দা বাসায়। কিভাবে পালালে বুবুম দেশে মামার, সুযোগ না পাই পালাবার। ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবার। ঠিক না? কোন পালাবার সুযোগ আর দেওয়া হবে না। যেগুলো পালাই গেছে গেছে, এটা সামনে আসবে, আর পালাবার সুযোগ নাই। তা বুঝেছে ব্যারিস্টার কে? সুমন। কথা কন না কেন? ডিম ঢুকাচ্ছে, ডিম তপ্ত ডিম। কারণ ব্যারিস্টার সুমন বিশ্বনন্দিত আলেমকে ফাঁসির মঞ্চে নিয়েছে। ঠিক না? 10 জন বিচারকের একজন আছে সুমন। 10 জন বিচারকের 9 জন বলেছিল তাকে ফাঁসিতে নেওয়া যাবে না, আর সুমন একাই বলেছিল ওকে ফাঁসিতে নিতেই হবে। এখন ডিম ঢুকতেছে কায়দা মতো। ঠিক না? যারা জুলুম করবে এই জুলুমের খেসারত তাদের নিতেই হবে। ঠিক না বলো? এই জন্য আমার ভাইজান, আমি বলতেছিলাম আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। আল্লাহু আকবার। কার কথা এটা? আল্লাহ বললেন, হে আমার গোলাম, খবরদার কখনো তোমরা মুশরিক ও মুসলিমদের ছেলে মেয়ের সঙ্গে মুসলিম ছেলে মেয়ে বিবাহ দিতে পারবে না, হারাম। কে বলেছেন? কিন্তু আপনারা খেয়াল করলেন না কেন আমার ভাইরা? কেন খেয়াল করলেন না? আপনারা যদি না বোঝেন অন্তত খতিব বুঝাবে। ঠিক কিনা? কিন্তু আজ 12 বছর ধরে 15 বছর ধরে খতিবে খুতবা দিল, একবার খুতবার ভিতরে কথাটা বললো না, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না। কেন বললো না? কারণ বলেন এই জন্য আমার দেশের মাথা স্বৈরাচার শেখ হাসিনা, তার মাথা গেছে পচিয়ে। কারণ তার সন্তান বিবাহ দিয়েছে খ্রিস্টানের মেয়ে। এই কথা কন না কেন? খ্রিস্টিনা, ওর বোন নাম হচ্ছে খ্রিস্টিনা, খ্রিস্টানের মেয়ে। তাও কত নম্বর বউ তা জানেন আপনারা? 17 নম্বর। কত নম্বর? কত নম্বর? 17 নম্বর। কারণ এর আগে 16 জনকে বিয়ে করে টেস্ট করিয়েছে, টেস্ট করে বলেছে তুমি চলবে না, নট ক্রিস, পারফেক্ট নয়, নট ক্রিস। তাই 17 নম্বর এসে ক্রিস করিয়েছে জয়কে। উনি খ্রিস্টান থাকলো আর জয় মুসলিম থাকলো, মাঝখানে সন্তান আসলো। কি হবে এটা? যার অবস্থা জোরে বলতে পারছেন না। উতুল্লিম্বা
বাদা যালিকা যানিম। আল্লাহ বলছে নবী তোমাকে যে বেশি উত্তক্ত করে, ইসলামের যে বেশি বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা যে বেশি করে, সে আর কেউ নয়, সে হলো ওয়ালিদ বিন মুগীরা, অবৈধ জারর সন্তান। বলেছেন আল্লাহ বলেছে সূরাতুল কলমের কড়কড়ি দলিল, কড়কড়ি দলিল। অর্থাৎ আল্লাহ বুঝালেন অবৈধ সন্তান কুরআনের শত্রু, হাদিসের শত্রু ও মুমিনের শত্রু। আর সেই অবৈধ সন্তানের কারখানা বানাইছে স্বৈরাচার শেখ হাসিনা। আর 15 বছর ধরে খুতবা দিলাম, একদিনও বললাম कैसा इमाम है या कैसा खतीब है। অথচ ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতীব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বক্তা, যে আলেম মানুষের ভয়ে, নেতার ভয়ে, জালিম সরকারের ভয়ে কুরআনের হক কথা গোপন করে, মিষ্টি মিষ্টি ওয়াজ করে, খতীবগিরি করে, টাকা নিয়ে খাবে, কিছু খাবে না, সরাসরি দোজখের আগুন গিলবে। কে বললেন কথা? আজকে অধিকাংশ খতীবগুলো এই কাজ করেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের খতীবটা খুব শক্ত প্রকৃতির খতীব, হক কথা বলে, আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আর বলবেন আমিন আমার ভাইজান। কিন্তু এখন বলবো যারা খতীব আছেন আর গোপন করেন না, সুযোগ পাওয়ার পরেও যদি গোপন করেন তা আপনার চেহারা মরণের পর শুয়োর নাই কুকুরে পরিণত হয়। সে কোরআনও দিতে পারে, সে হাদিসও আমি দিতে পারি, তা আমি এখন আর দিব। অসুবিধা আছে নাকি ভাই? অসুবিধা আছে নাকি? আমার তাই তো শেখ হাসিনা জারজের কারখানা তৈরি করলো, আর তার দেখা দেখে অসংখ্য জারজ সন্তান পয়দা করতে লাগলো। এই কথা কান দেখেন, যেমন আমার দেশের সাকিব খান, কি খান, কি খান, সাকিব খানের কাছে যাই বলছে, সাংবাদিক যাই বলল স্যার দেখি বুবলি ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। কি অভিযোগ? ওর পেটে নাকি আপনার সন্তান। তো সাকিব খান বলছো ঠিক বলেছে। স্যার বিবাহ কবে হইল? বিবাহ করিনি। তো সন্তান হইল কি করে পেটে? এই এমনি এমনি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার কি কোনো বিচার হয়েছে? এই বাংলা জমিনে কোনো বিচার পাইছেন? তা বুবলি ম্যাডাম এবারে এত বড় সন্তান কি হয়ে গেছে তা আল্লাহ ভালো জানে, কি করেছে তা আল্লাহ ভালো জানে, কোনো বিচার নাই। এরকম হাজারো হাজারো অবৈধ সন্তানের জন্ম বাংলাদেশে হয়েছে। কারণ ওরা জানে এরকম অবৈধ সন্তানের জন্ম দিয়ে এই সংখ্যা যদি বাড়াই দিতে পারি তাহলে কোরআন আলারা, হাদিস আলারা তাদের কোরআনের আইনে জমিনে কায়েম করতে পারবে না, এরাই ঠেকাই দেবে। কথা কি বুঝতে পারছেন? কথাকে বোঝা যাচ্ছে একটু? আমার ভাইজান, এই জন্য অবৈধ সন্তানের কারখানা বাংলার জমিনে তৈরি হয়ে গিয়েছিল, এখন আর হতে দেওয়া যাবে। বুবু শাশুড়ি হয়েছে, পুলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান মাইয়া পোলার বধূ বানাইছে। এ কথা কন না কেন? বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান একজন মাইয়া পোলা বধূ বানাইছে। ও ভাই রে, খ্রিস্টান একজন মাইয়া পোলার বধূ বানাইছে। কি করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টিয়ান, ঠিক না?
একই কল্লা বুবুদান মুসলিম হয়ে কেমনে বধূ বানাও খ্রিস্টিয়ান। আমার দেশের ময়না ও বুবুর পছন্দ হয় না, আমার দেশের ময়না ভাগনার পছন্দ হয় না, তাই কাউয়া আইনাছে খ্রিস্টান একখান মাইয়া পোলার বধূ বানাইছে। ও ভাই রে, খ্রিস্টান একখান মাইয়া পোলার বধূ বানাইছে। ঠিক না? আমার ভাইজান, যারা ইসলামিক কৃষ্টি কালচার গুলোকে এইভাবে বিকৃত করে আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় যারা নিয়ে এসে প্রতিমার ছবি, যারা হযরত আবু বকর, হযরত ওমর ফারুকের জীবনীগুলো উঠায়া দিয়া সেখানে শ্রীকৃষ্ণর জীবনে নিয়ে সেখানে প্রতিমার জীবনী ইসলামের শিক্ষার ভিতরে ঢোকায়া দিয়া বাংলাদেশের মুসলমানগুলোকে নাস্তিক করতে যায়, যারা শরীফ শরীফার গল্প দিয়ে বাংলাদেশের মুসলমান সন্তানগুলোকে নাস্তিক বানাতে চায়। সেই স্বৈরাচার সরকার যখন এ দেশের ওই ছাত্র আন্দোলনের কর্মীরা চাটিয়ে তাড়িয়ে মামার দেশে দিল্লি পাঠাইছে, ওই সরকারের যত প্রকার কর্মকাণ্ড বাংলাদেশে আমরা বাতিল ঘোষণা করে দিলাম। তোমরা শুনে রাখো, যদি আবার নতুন করে ওই স্বৈরাচারী সরকারের কার্যক্রম এবং প্রতি অভ্যুত্থান বাংলার জমিনে যদি কেউ সৃষ্টি করতে চায় নতুন করে, তোমরা শুনে রাখো, এ দেশের দামাল ছেলেরা চাতক পাখির মতো বসে আছে, এ দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা চাতক পাখির মতো বসে আছে, এ দেশের কোন প্রেমিক মানুষেরা, আমার মা বোনেরা তারাও বসে আছে। একবার যদি জানতে পারেন ওই স্বৈরা সরকার আবার নতুন করে তার কর্মী বাহিনী নিয়ে বাংলার জমিনে অভ্যুত্থান সৃষ্টি করতে যাচ্ছে, এ দেশের প্রতিটা ঘর থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা যার হাতে যা আছে তাই দিয়ে লাঠি পিটা করে মামুদ দেশে ভারতে পাঠানো হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দোয়া তোলে। আল্লাহ কবুল করুন। আমি আমাদের শেষ কথাটা বলে শেষ করছি। বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে মারা হয়েছে না সে মারা গেছে? একেবারে স্পষ্ট তাকে মারা হয়েছে। তাকে কি করা হয়েছে? আচ্ছা বলুন তো দেখি একটা কথা, আপনারা বিবেকবান ব্যক্তি, যেদিন আপনার তার জেলখানা থেকে বের করা হলো কাশিমপুর, জেলখানা থেকে বের করে আনার সাথে সাথে ওনার বেডগুলো গুছিয়ে বারান্দায় রাখি দেওয়া হইলো কেন? উনি তো যাচ্ছেন একদিন দুই দিনের জন্য একটু চিকিৎসা নিতে, ওই বেডে এসে আবার তো থাকবে, তাহলে সেই বেডগুলো বাইকে গুছিয়ে সব থালা বাটি গুছাইনি বারান্দায় ফেলে দিলে কারণ কি? উনি আর আসবে, ওরা জানতো ও আর ফেরবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। তারপর পিনাকি ভট্টাচার্য উনি ডাক্তার, মোস্তফা জামান উনি ডাক্তার। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামানকে ডেকে বলছে, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার একটি প্রশ্ন। তুমি যে মেডিকেলে পড়েছো, ঢাকা মেডিকেল, আমি সেই মেডিকেল, তুমি জুনিয়র আমি সিনিয়র, কিন্তু তুমি হয়তো বিজ্ঞ ডাক্তার, আমি একটু দুর্বল ডাক্তার। তোমার কাছে আমি জানতে চাই, তুমি ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে, কোন পৃষ্ঠায়, কোন অপশানে এটা পেয়েছো? কি একজন স্ট্রোকের রোগী তুমি গাজীপুর হাসপাতালে ঢুকালে, কিন্তু যেদিন ঢুকালে স্ট্রোকের রোগী, সেই দিনে দেখি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসলো, পত্রপত্রিকায় ভেসে আসলো কি ওই স্ট্রোকের রোগী আল্লামা সাঈদী, মুসলমানদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, উনি জামাতে নামাজ পড়ছেন। জামাতে নামাজ পড়েনি, শুধু ইমামতি করেছেন, পুলিশরা ওর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আচ্ছা সুবহানাল্লাহ বলতে পারছেন না? মুখটি বন্ধ হয়ে গেছে আপনাদের? আচ্ছা একটা স্ট্রোকের রোগী সেই ইমামতি করে কি?
আর দাঁড়িয়ে সে নামাজ পড়ে কি করি কত স্ট্রোক রোগী আপনারা দেখেন পড়িয়েছে দৌড়লেও তো সোজা করা যায় না ঠিক ঠিক হ্যাঁ স্ট্রোক রোগী পড়ি হয় কায়টি ধৈর্য সোজা করা যায় না আর ও নিজে নিজে দাঁড়িয়ে ইমামতি করছে পুলিশটা তার ভিতরে ইক্তেদা করে কোন ভলিয়ামে তুমি পেয়েছো ডাক্তারি বিদ্যায় যে স্ট্রোকের রোগীর এরকম দাঁড়িয়ে নামাজ পড়তে পারে আল্লাহ বললেন না কোনো উত্তর নেই কোনো উত্তর নেই পরের দিন নাকি আরো বলবো দেশ গাজীপুর হসপিটালে রোগী আরো বলবো ও ডাক্তাররা চিকিৎসা দিতে পারছে না এত মারাত্মক স্ট্রোক বড় হসপিটালে পাঠাতে হবে তাই পাঠাইছে পিজি হসপিটালে বঙ্গবন্ধু হসপিটালে মোস্তফা জামান স্যারের কাছে বড় ডাক্তার হ্যাঁ হ্যাঁ ভাই রাগ করতেছেন না তো মোস্তফা জামান স্যারের তো একটু চিনার দরকার ঠিক কিনা এখন সময় হয়েছে চিন্তির কোনো সমস্যা নাই এই সেই মোস্তফা জামান স্যার যিনি বিশ্ব নন্দিত আলেমকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগের নেতা কিছু বুঝতে পারতেছেন না এবার ওর কাছে পাঠাইছে আরো মারাত্মক রোগী আরো মারাত্মক ওর কাছে পাঠাইছে চিকিৎসার জন্য কিন্তু পিনাকি ভট্টাচার্য বললেন ও মোস্তফা জামান স্যার তোমার কাছে আমার তো জানার বিষয় আছে শুধু আমি দেখি নাই বিশ্বের মানুষ দেখেছে বাংলাদেশে তো নয় গোটা বিশ্বের মানুষ দেখেছে আমি নিজে দেখেছিলাম আপনারা দেখেছেন কিনা জানি না বিশ্ব নন্দিত আলেম যখন বঙ্গবন্ধু হসপিটালে মোস্তফা জামান স্যারের কাছে পাঠানো হলো উনি যখন গাড়ির থেকে নামছেন আহা তিনি নিজে হেঁটে নামলেন হাতটা লম্বা করে দিয়ে মানুষের সাথে মুসাফা করতে লাগলেন দেখেন শুধু তাই নাই সালাম বিনিময় মানুষের সঙ্গে মুসাফা করা কৌশলে দি জানা শুধু তাই নাই পিনাকি ভট্টাচার্য বললাম আমি দেখলাম তিনি যখন মানুষের সাথে সালাম বিনিময় করছেন কৌশলাদি জানাজানি হচ্ছে বিশ্ব নন্দিত আলেম মুসলমানদের কোরআনের পাখি তার চেহারা দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো ছুটে বের হতে লাগলো আমি কি বানাই বললাম নাকি ও মোস্তফা জামান স্যার তোমার কাছে জানতে চাই যে রুগীটা তো বলবৎ হয়ে গেছে স্ট্রোকের রুগী সে কি করে গাড়ি থেকে হেঁটে নামলো আবার মানুষের সঙ্গে হাত লম্বা করে মুসাফা করল আবার সালাম দিল আবার তার চেহারা দিয়ে চাঁদের ফালির মতো কিভাবে হাসিগুলো বের হয় এটা কি করে সম্ভব তুমি ডাক্তারি বিদ্যা কোন পৃষ্ঠায় পেয়েছো আমাদের একটু দেখাও কোন প্রমাণ তোমার কাছে আছে নাকি কোন প্রমাণ দিতে পারলো না কোন প্রমাণ নাই এবার কি করলাম ও মোস্তফা জামান স্যার উত্তর তো দিলি না আর একটা প্রশ্ন তোমার কাছে ও মোস্তফা জামান স্যার আমরা দেখলাম বিশ্ব নন্দিত আলেমনি খাটের পরে বসা আল্লাহ বসা এইভাবে ঠিক এইভাবে খাটের পরে সোজা হয়ে বসা কিন্তু তুমি যে বললে উনি কাছের গ্লাসের ভিতরে ঢোকানো নাকে নাক পোষ দেওয়া আমরা তো নাক পোষও পেলাম না গ্লাসের ভিতরে শোয়ানো পেলাম না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম খাটের পরে সোজা হয়ে বসা আপনারা কেউ দেখেননি আমি নিজে দেখেছি মোস্তফা জামান স্যার এত বড় রোগী স্ট্রোকের রোগী যে সোজা হয়ে বসে থাকে কি করে আল্লাহু আকবার সোজা হ্যাঁ একটু অথপ্প মারা ছিল অথপ্প মারার কারণও ছিল আমার ভাইরা কারণটা হলো আজ 2 দিন যাবত তার কোনো খাবার দেওয়া হচ্ছে না ওই দিন সারা দিন পিপাসার্ত একটু পানি তার মুখে দেওয়া হয়নি পানি করছে তার পরিবারের একটি লোক তার কাছে যেতে দেওয়া হয় নাই মাসুদ সাইদি নিজে বলেছেন আমার আব্বার সাথে দেখা করার জন্য ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এমন কোন ডাক্তার কর্মচারী নাই যাদের হাত পা ধরে নাই শুধু বলেছিলাম ও ডাক্তার ভাই আমার বাবাকে দূরের থেকে এক নজর দেখবো ওই সিএসির ভিতরে আমার বাবা বেঁচে আছে কি মারা গেছে
শুধু দূরের থেকে দেখে চলে যাব, কাছাকাছি যাব না, একবার দেখার একটু সুযোগ দেন। এত নিষ্ঠুর এই মানুষ, এত জালিম হতে পারে এই সরকার, তার কলিজার টুকরা সন্তানকে চোখে দেখে একবার দেখতে দিল না। মাসুদ সাইদি মারা যাওয়ার পরে চিৎকার দিয়ে দেখে দিয়েছেন, আমার বাবাকে এতটুকু পানি দেওয়া হয় না, আমার বাবাকে ক্ষুধার্ত বাবাতে এতটুকু খাবার দেওয়া হয় না। আল্লামা সাইদি তো জানাতন সাইদি নয়, জানাতন আলেম নয়, উনি বিশ্ব বরেণ্য আলেম, উনি আল্লামা। উনি বুঝে ফেলেছেন আমাকে কেন পানি দেয় না, আমাকে কেন খাবার দেয় না, আমার কোনো রোগ হয়নি, তারপরও আমাকে এইভাবে হসপিটালে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই অদৃশ্য কোনো ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক না? তাই যদি অথপ্প মেরে বসে গেলেন। একটু পরেই ও মুস্তফা জামান স্যার, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তুমি একটা সিরিজ নিয়ে আসলে, সিরিজে বিশ্ব নন্দিত আলেমের হাতটা ধরে যেই না ফুটাই দিলে, অমনি খাটের পরে পড়ে ছটপট করে তিনি মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুস্তফা জামান স্যার, ডাক্তাররা যারা আছেন তারা জানেন, একজন স্ট্রোকের রোগী শরীরে ইনজেকশন পুশ করতে হলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে ইনজেকশন দেয়া লাগবে। তুমি যে ইনজেকশন পুশ করলে, তুমি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেছো কোথায়? সেই ডকুমেন্টস গুলো দেখাও, ঠিক না? কিন্তু ডকুমেন্টস দেখাতে পারে নাই, যাচাই বাছাই করে নাই, আন্দাজে হসপিটালে আমরা বুঝেছি, বিশ্বের মানুষ জেনে গেছে, মুসলমান মুমিনরা জেনে গেছে, ওই শিশুর ভিতরে কিছু ছিল না, ওই শিশুর ভিতরে ছিল মানুষ মারাও বিষ, ঠিক না? গোটা বিশ্বের জনগণের আদালতে বিশ্ববরেণ্য আলেমকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আর যে স্বৈরা সরকারের নির্দেশে হত্যা করা হয়েছে, ওই স্বৈরা সরকারকে আমরা ফাঁসি চালাই, ঠিক না? একটা আলেমকে, স্কলারকে হত্যা করা মানে একটা জাতিকে হত্যা করা। আপনাকে বুঝতে পারছেন? আমার ভাইজান, তার জানাজাটাও করতে দেওয়া হলো না ঢাকার বুকে। একজন মানুষ মারা গেছে, তার সঙ্গে শত্রুতা কি? আল্লাহ বলল, আমি তো আর সহ্য করব না, মাকারু মাকার আল্লাহ, আল্লাহর রাজনীতি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহ বলল, তোরা একটু থাম, তোরা একটু থাম। কে বলেছে? এই জন্য সব থেমে গিয়েছিল, ঠিক কিনা? জাফারে ওরা করবে, জাফারে ওরা করবে, ওই সে হাতিওয়ালা হাতিওয়ালা এসেছে মক্কা ঘর ভাঙতে। আব্রাহা, আপনারা জানেন না? আব্রাহা এসেছে কি ঘর ভাঙতে? মক্কা ঘর ভাঙতে। মক্কা ঘরের সংরক্ষণকারী যারা ছিল তারা সব পালাইছে, কারণ এত বড় প্রভাবশালী বাদশার সম্মুখে আমরা টিকে থাকতে পারবো না, ঠিক কিনা? কথা কন না কেন? তাই তো সব আশেপাশে পালালো। আব্দুল মুত্তালিব ও প্রত্যুষে মক্কা ঘর থেকে যাচ্ছে সৈন্যবাহিনী যেদিকে সেদিকে। তখন আব্রাহা বাদশা বজাই ডাক, ওরা সন্ধি করার জন্য আসছে কুরাইশ বংশ থেকে। ডাক ডাক, কি বলতে চাই শোন। বলছে, বলুন কি চাই? আপনাদের সাথে বলবো না, কার সাথে? রাজার সাথে বলবো, বাদশা, আব্রাহা বাদশা। তোমরা বললেন যে স্যার আপনার সম্মুখে সারা ও কথা বলবে না, নিয়ে এসো। এত কি কত বড় মস্তা রয়েছে, আমার সাথে কথা বলবে? কত বড় বস্তা, নিয়ে এসো। নিয়ে আসলে বলছে, কি চাই? হুজুর, আমি এসেছি, আমার কয়টা উট আপনার সৈন্যরা ধরে নিয়ে এসেছে, সেই উটগুলো আমার, তাই ওইগুলো চাইতে এসেছি। আশ্চর্য, তুমি মক্কা করে সংরক্ষণকারী না? হ্যাঁ। তাতে কি হয়েছে? তো তোমাদের মক্কা ঘর আমি তছনছ করে দেবো পৃথিবীর বুক থেকে, তোমাদের ইতিহাস ঐতিহ্য বিলীন করে দেবো, আমি সেজন্য এসেছি হাতি বাহিনী নিয়ে। অথচ সে মক্কা ঘর না ঠেকাইয়া কয়টা উট নেওয়ার জন্য আসলে। হুজুর,
মক্কা করার মালিক তো আল্লাহ, আর এই উটির মালিক আমি। সুবহানাল্লাহ বলে, আর সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর ঘর আল্লাহ ঠেকাবে, আমার যা নেছে তাই আমি নিতে এসেছি, দিলে নিয়ে যাবো, না দিলে ফিরে যাবো। কথা ঠিক আছে? আমার দেশের রাজনৈতিক নেতারা তাই দেখলো, ওরে সর্বনাশ, এর সাথে পারা গেল না, এ আয়না ঘর পর্যন্ত বানাইছে, গুম খুম করে কোথায় কি করছে আল্লাহই ভালো জানে। কথা বললে তো গলা টিভি ধরছে, কথা কর না কেন? সব নিস্তব্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত বললো, বিশ্বনন্দিত আলেমকে যখন আহারে জানাজা করতে দিল না, 20 মাইল দিয়ে যা পারে তাই করুক গিয়ে, আল্লাহ তোমার দে, তোমার গোলাম তোমার হাতে দিয়ে দিলাম, এখন তোমার সেজদায় পড়ে আমরা পড়ে গেলাম। কথা কন না কেন? আল্লাহ বললো, দাঁড়া দাঁড়া, তোদের আর কিছু করা লাগবে না, তোর ঘরে বসে সিজদা দে আর কান্নাকাটি কর, আর আমি রাজনীতি শুরু করলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিনও বলেছিল তারা প্রায় এত জুলুমগিরি, এত প্রভাব বিস্তার করতে চাচ্ছি, আমার গোলামরা যখন আমার পরে ছেড়ে দিয়েছে, তখন এইবার আমি শুরু করলাম রাজনীতি। আয় সামনে আয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি পাঠালো, তার পায়ের নিচে সরিষার দানা, এক একটা আবাবিল পাখি এক একটা সরিষার দানা নিয়ে এসেছে। সরিষার দানা ওই হাতি বাহিনী, প্রভাবশালী বাহিনী মাথায় ফেললো, মাথা চিরে শরীর চিরে দ্বিখণ্ড হয়ে, উট ওই হাতি দ্বিখণ্ড হয়ে এখন মাটির সাতবক জমিনে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ গরুর ভুসির মতো বানাই ছাড়লো কে? আরো জোরে কান, আরো জোরে বলে। এ দেশের বড় বড় প্রভাবশালী নেতারা ঘরে শুয়ে আছে। কোথায় কোথায়? কোন আবু সাইদ হাতে কিছু নেই, একটা লাঠি নিয়ে বুক পেতে দাঁড়াই আছে। আবু সাইদ, রংপুরের আবু সাইদ। কথা বলেন না, এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আবু সাইদ লাঠি নিয়ে দাঁড়াই আছে, ওর বুকে খামাকা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলি ছাড়ায় তাকে শহীদ করে দিল। একটা নিরীহ নিরস্ত্র মানুষ তাকে গুলি করলো। আল্লাহ বললো, আবু সাইদের মারলি না, আমার আবাবিল পাখিরে খেপালি। আবু সাইদরা আবাবিল পাখির মতো এ দেশের শক্তিশালী স্বৈরাচার সরকারকে রাতারাতি মামুর দেশ দিল্লিতে পাঠাইছে। ঠিক না? এই খেলা কার? আরো জোরে বলো। এই খেলা শুরু হয়েছে আবু সাইদ মরার পর থেকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদে মরার পরে থেকে। আল্লাহ বলেন, ওখান থেকে খেলা শুরু। বলে কি করে খেলা শুরু? দেখি মরেন, দেখি মরেন, দেখলি আর মিথ্যা ভাববে কে? ঠিক কিনা? আমার ভাইজান জানাজা করতে দিল না, জানাজাকে তার হয়েছে, হয়েছে বাংলাদেশে হয়েছে, সরাসরি জানাজা হয়েছে। আমিও সে জানাজা গিয়েছিলাম। আমার ভাইজান শুধু একটা জানাজা হয়নি। আল্লাহ বলল, আমার গোলামের জানাজা যখন বন্ধ করলি, আমি ওর জানাজা করাবো পারলে টাকা। 30টি দেশে 30 লক্ষ গায়েবালা জানাজা। সুবহানাল্লাহ বললেন না? হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত রেকর্ড ব্রেক। এর সীমানার কাছাকাছি কারোর এরকম গায়েবানা জানাজা হয়? সীমানার কাছেও নাই। অথচ এই জানাজা হলো, এই ক্যাডেট কিন্তু মানুষের না, ক্যাডেট কার? আর কার? গায়বে মাদত কার? মক্কা শরীফে 3টি জানাজা, শেষ জানাজা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফেও তার জানাজা, তাও বড় খতিবে জানাজা পড়াই। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে শুরু হয়েছে ইসলামের বিজয়। আল্লাহু আকবার। আমার ভাইজান এসেই আমি আর বসে থাকতে পারলাম না, একটা নাশিদ লিখেছিলাম, একটুখানি এক কলি গেয়ে দিই। কোরআনের পাখি আল্লামা সাইদি কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ভাঙ্গা আওয়াজে কাঁদিল সবাই,
তোমারি বিরাহে কাঁদে বিশ্বময় বিদাহের আহ্বান চির বিদায় তোমারি বিরাহে কাঁদে বিশ্বময়